জঘন্যতম এই অপরাধে যুক্ত কাউকে ছাড়া হবে না। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলেই ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। নমস্কার, অ্যাকশন রিঅ্যাকশনে স্বাগত জানাচ্ছি আপনাদের। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, বারুইপুর কাণ্ডে এবার কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জঘন্যতম এই অপরাধে যুক্ত কাউকে ছাড়া হবে না, দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস দিচ্ছেন তিনি। তবে ঘটনাকে কেন্দ্র করে যেভাবে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে উঠেছিল, এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলেই ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। শামশেরগঞ্জ বেলডাঙ্গার ঘটনা উল্লেখ করে তিনি জানান, রেল লাইনকে যেভাবে তুলে ফেলা হয়েছে তা অতীতে মনে করাচ্ছে 2019 সালে সিএ বিরোধী আন্দোলন কিংবা ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় এটা দেখা গিয়েছিল। এই ঘটনাও যে নজরে রয়েছে তা স্পষ্ট বুঝিয়ে দেন শুভেন্দু অধিকারী। সোমবার মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে সেখানে সাংবাদিকদের মুখোমুখিও হন তিনি। স্পষ্ট করে জানিয়ে দেন, ঘটনায় যুক্ত অপরাধীদের কাউকে ছাড়া হবে না, এমনকি ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি কালকেই ওর বাবার সঙ্গে কথা বলেছি, জঘন্যতম ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন তিনি। তদন্তের মাঝপথে বিস্তারিত কিছু বলবো না, তবে পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন এবং সরকারের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন তা পাবেন, আমার উপর আস্থা রেখেছেন তারা। শুধু তাই নয়, তদন্তের অগ্রগতি নিয়েও এদিন তথ্য দেন মুখ্যমন্ত্রী। বলেন, মোট 4টি মামলা হয়েছে, একটি জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। তবে এর মধ্যে যে গণপিটুনি হয়েছে, এর পিছনে সুনির্দিষ্ট কমিউনাল অ্যাঙ্গেল বা সাম্প্রদায়িক ছক ছিল বলেও বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী। তবে এই তদন্তের স্বার্থে কাউকে ক্লিয়ারেন্স যে তিনি দিতে চান না তা জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে প্রতিবাদের নামে যেভাবে রেলে তাণ্ডব চালানো হয়েছে তা নিয়ে মুখ খোলেন তিনি। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে তা দেখে আমাদের 2019 সালের সিএ বিরোধী আন্দোলন কিংবা কিছুদিন আগের ওয়াকফ সংশোধনী বিলের যে বিরোধিতা হয়েছিল তার হিংসাত্মক পরিণতির কথাই মনে করিয়ে দিচ্ছে। হামলায় সিআরপিএফদের 2জন জওয়ান আহত হয়েছেন, পুলিশের গাড়িতে জ্বালিয়ে দেওয়া হয়েছে গোটা গাড়ি। পুরো ঘটনায় যে র্যাডারে রয়েছে তাও বুঝিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, নাম না করে বিরোধীদের আক্রমণও করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, হিংসাত্মক ঘটনায় যারা যুক্ত আসলে তারা অতৃপ্ত আত্মা। ভোটে হেরে গিয়ে যারা এদিন ঘরে ঢুকে গিয়েছিল এবং এখনো ঢুকেই আছে, সেই 3 প্রধান শক্তি মিলে এই কাণ্ডগুলো ঘটিয়েছে। এদেরও যে ফল ভুগতে হবে তা নিয়ে কড়া বার্তা দেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে তিনি আজকে নেমে এই তদন্তের দায়ভার তুলে নিচ্ছেন, তদন্তর অগ্রগতির কথা জানাচ্ছেন। গতকালই বিরোধী শিবির থেকে যে ক্ষোভ উঠেছিল, এই ঘটনার সাথে বিজেপির কিছু কার্যকর্তারা যুক্ত। বিজেপির কার্যকর্তারা তারা এই কাজ করেছে, কিন্তু সে নিয়ে একেবারে নিশ্চুপ শুভেন্দু অধিকারী। তিনি এই প্রশ্নের উত্তরই দিচ্ছেন না বা এই প্রসঙ্গেও তিনি কিছুই বলছেন না। যত তোপ বিরোধীদের দিকে আমরা সন্দেশখালী দেখেছি বা আরও অন্যান্য বিভিন্ন সমসাময়িক ঘটনা দেখেছিলাম, যেগুলিতে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি থেকে শুরু করে কে যায়নি ঘটনাস্থলে। কিন্তু গতকাল যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে চেয়েছেন, তাকে যেতে দেওয়া হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে, হোম অ্যারেস্ট। কেন এই পরিস্থিতি আজকে তাদেরকে দেখতে হচ্ছে? বিরোধী কণ্ঠস্বর কি কোথাও বন্ধ হয়ে যাচ্ছে, নাকি তারা নিজেরাই বন্ধ করে দিচ্ছেন যে আমরা কোনো আর কথা বলবো না? এটা কি বিরোধীদের দোষ? কারণ তৃণমূল তো ভেঙে গেছে। কোন তৃণমূল আন্দোলনে নামবে
আর কোন তৃণমূল বিচার পাইয়ে দেবে সেটা নিয়ে তো বিবাদ রয়েছে, কিন্তু এইদিকে যে এত দ্রুত স্টেটমেন্ট শুভেন্দু অধিকারীর সেটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য, কারণ তদন্তের অগ্রগতি সকলেই চায়, এর পিছনে যেই যুক্ত থাকুক। हम लोग सामान्य को 12 आदमी को तुरंत गिरफ्तार कर दिया। यहाँ भी कुछ देख लीजिए, बड़ा एक्शन होगा। मैं कल खुद जा रहा हूँ बारुईपुर पुलिस सुपर का, जो मिसिंग डायरी का बाद पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है, उस भी असेसमेंट होगा। उसमें कोई पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। एकदम मान के चलिए, इसमें कोई एकदम नो कॉम्प्रोमाइज। और पिता गार्डियन जो जो मांग करेगा, जो मेरी हाथ में है लोग, वो काम मैं करूँगा। मान के चलिए, इनका साथ साथ कम्युनल एंगल में मॉब लिंचिंग किया है, पुलिस के ऊपर आक्रमण किया है, 2 सीएपीएफ को सिर में चोट आया है, पुलिस को एक गाड़ी को जलाया और रेल मार्ग पे क्षति किया। जो किया है कम्युनल एंगल में, उन लोग को 200 को हम लोग आइडेंटिफाई किया, और दोनों को भी और 200 को भी जेल के अंदर जाना पड़ेगा। इतना कमजोर ये सरकार नहीं है, इतना कमजोर नहीं है, मान के चलिए। गुंडागर्दी करेगा तो गुंडा कानून उसके ऊपर लागू होगा। বিজেপির লোক থাকুক, তৃণমূল থাকুক, সিপিএম থাকুক, কংগ্রেস থাকুক, আইএসএফ থাকুক বা যেই থাকুক, এই ঘটনা নিন্দনীয়, অপরাধজনক এবং নৃশংস ঘটনা, এর শাস্তি প্রত্যেকে চায়, যেই যুক্ত থাকুক। ফলে শুভেন্দু অধিকারী সেই কড়া বার্তা দিয়েছেন যে এবার ইনকাউন্টারের সময়, এবার আর ওই শাস্তি বা অন্য কিছু না, ইনকাউন্টার বা ফাঁসি, এর বাইরে এই ঘটনার যে কোনো সাজা হয় না সেটা তিনি স্পষ্ট করে দিলেন। এবার দেখার তদন্তের অগ্রগতি ঠিক কোন পর্যায়ে যায়, তদন্ত কোন গতি প্রকৃতি এগোয়, এবার সেটাই দেখার। তবে আজকের মতো অ্যাকশন রিয়াকশন এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে অ্যাকশন রিয়াকশন দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।